আন্তর্জাতিক কূটনীতির টেবিলে এখন এক নতুন উত্তেজনার নাম ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। একদিকে চাপ, নিষেধাজ্ঞা, হামলার হুমকি, অন্যদিকে সম্মান, আত্মমর্যাদা আর জাতীয় অহংকারের প্রশ্ন। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের অদৃশ্য দাবার ছকে হঠাৎই নতুন চাল দিল তেহরান। কিন্তু একটা বার্তায় স্পষ্ট, আলোচনায় বসবে ইরান, তবে চোখে চোখ রেখে, মাথা নত করে নয়। সম্প্রতি তেহরানে পরমাণু উন্নয়ন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের কণ্ঠে শোনা গেল এক সুনির্দিষ্ট বার্তা। তিনি জানান, ইরান আলোচনা করতে রাজি, তবে সেটা হবে পরোক্ষভাবে, সম্মানের সাথে, যুক্তরাষ্ট্রের শর্ত মানতে নয়। তিনি স্পষ্ট করে জানান, এই ঘোষণার পেছনে রয়েছে সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনা। তিনি বলেন, সরাসরি নয়, কারণ যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। ইরানের সম্পদ, যোগাযোগ, সবকিছুর ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখে কেউ যদি বলে তাদের শর্তে আলোচনায় বসতে হবে, তবে সেটা আত্মসমর্পণ ছাড়া কিছুই নয়। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের ফলেই ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখায় এসেছে নতুন মোড়। পর্দার আড়ালে শুরু হতে যাচ্ছে এক পরোক্ষ আলোচনার কূটনৈতিক খেলা, যার প্রতিটি চাল হতে পারে মধ্যপ্রাচ্যের জন্য বিধ্বংসী কিংবা পরিবর্তনের সূচনা। ইরানের প্রেসিডেন্ট আরও জানান, ইরান হাজারবার প্রমাণ দিয়েছে পরমাণু অস্ত্র বানানোর কোনো পরিকল্পনা নেই তাদের। প্রয়োজন হলে ইরান এখনও আবার প্রমাণ দিতে প্রস্তুত। এমনকি পশ্চিমা দেশগুলোর অভিযোগ খণ্ডন করে তিনি জানান, ইরানের উদ্দেশ্য শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার। মাসুদ পেজিশকিয়ান বলেন, আয়াতুল্লাহ খামেনি কখনো যুক্তরাষ্ট্রের বিনিয়োগকে সরাসরি বিরোধিতা করেননি। তিনি বিরোধিতা করেছেন তাদের ভণ্ড নীতির। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইরানের জনগণের উপর নজরদারি চালায়, পরে সেই তথ্য ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটায়। তিনি স্পষ্ট করে বলেন, ইরান আর কোনোভাবেই আমেরিকার ষড়যন্ত্রের শিকার হতে রাজি নয়। এছাড়াও সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট ঘোষণা করলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে পরোক্ষ আলোচনা শুরু করবেন। তবে শর্ত একটাই, জাতীয় স্বার্থ, সম্মান আর তেহরানের অহংকার থাকবে অটুট। তার আত্মবিশ্বাসী কণ্ঠে ফুটে উঠে আলোচনা হবে, তবে তা ইরানের শর্তে। তিনি বলেন, আল্লাহর রহমতে ঐক্য আর সংহতির মাধ্যমে ইরানের সম্মান বাড়বে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক জটিলতা, ইতিহাসের তিক্ততা আর আধুনিক ভূরাজনীতির মোড়কে ইরান যেন এক নতুন বার্তা দিল, আলোচনায় বসবে স্বাধীনভাবে, কারো বন্দুকের মুখে নয়। এই পরোক্ষ আলোচনা কি তবে নতুন একটি অধ্যায় খুলবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তাপ আরও বাড়াবে? পর্দার আড়ালে চলছে নীরব যুদ্ধ, সময়ই বলবে এর শেষ কোথায়। কাজী অহনা, নিউজ 24।